খুশি হইতো, যার রাগ দেখে আমার আল্লাহ গর্ব করত। এই ওমরের কেমন রাগ ছিল, এই ওমর কেমনে ইসলাম ধর্ম গ্রহণ করলো, ভালো করে শুইনা নাও। যে ওমর আমার রহমাতাল লিল আলামিন নবীর বিরুদ্ধে কথা বলতো রে, এমন একটা মিটিং এর আয়োজন করা হয়, তখন মুসলমানদের সংখ্যা মাত্র 38 থেকে 39 জন। এই 39 জন মুসলমানের সংখ্যার ভিতরে হামতাম শুরু হয়ে যায়। আমার রহমাতাল লিল আলামিন নবীরা মারতে চায়, আমার মাদুর কুলবাসীরা, আমার নবী হাত তুইলা কান্দে আর কয় আল্লাহ গো, দুইজন ব্যক্তির যে কোনো একজনকে তুমি হিদায়াত দিয়ে দাও। হিদায়াতের চাবিকাঠি কার হাতে? একসাথে বলেন কার হাতে? এ বাজান রে, প্রতিটা মসজিদে প্রতিটা জুমায় এই ইমামরা একটা হাদিস পড়ে, ভালো করে শুইনা নাও। খুতবার সময় এই হাদিসটা সবাই পড়ে, মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় গো, সেই হিদায়াতে পাইবে, অন্য কেউ পাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আল্লাহ আবু জাহেল রে হিদায়াত দাও, নইলে খাত্তাবের বেটা ওমর রে দাও। এই দুইজনের যে কোনো একজন রে ইসলামে কবুল করে নাও। আমার আল্লাহ কবুল করছে রে ভাই। হযরত ওমরের জন্য হিদায়াতের দরজায় আমার আল্লাহ খুলতেছে। আল্লাহু আকবার কও। আরে মিটিং দেওয়া হয় রে বাসীরা, মিটিং এর ভিতরে সিদ্ধান্ত হয় হযরত ওমর রে মারতে, হযরত ওমরের সাথে নিয়ে একটা মিটিং হয়। যে ব্যক্তিটা নবীরে মারতে পাবে তারে পুরস্কার দেওয়া হইব, মুহাম্মাদের কাল্লা কাটতে হইব। যেই মুহাম্মদ আমাদের ধর্মের উপরে চুলকানি মারতেছে, এই কথা শুই নাই ওমরও দাঁড়াইয়া গেছে রে। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমি নিজে পড়ছি, লাঙ্গা নামক একটা তরোয়াল হাতে নিছে, বুখারীর হাদিস। লাঙ্গা নামক একটা তরোয়াল হাতে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমি যাব মুহাম্মদের কাল্লা কাটতে। নাউজুবিল্লাহ। কোন বন্ধুরা রে আমার নবীর কাল্লা কাটতে যখন রওনা হয়, এই কাত্তাবের বেটাই ওমর যখন রওনা হইছে রে ভাই, ওমর যখন রাস্তায় বের হয়, ইহুদিরা তাকায়া তাকায়া দেখে রে। কি হয়েছে ভাই? না না তোলা না, আমার কাছ তো উঁচু হয়েছে ভাই, এই জন্য তো আমি আরো ই করলাম। থাকবে হ্যাঁ 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 থাক, মানে আমি বসে আরাম পাইনি তো, এই জন্য সমস্যা। আচ্ছা একটু জিকির করেন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে মারতে রওনা দিছে। রাস্তার ভিতরে এমন একজন ব্যক্তির সাথে দেখা, যেই ব্যক্তিটা আমার নবীর ব্যাপারে ভালো করে জানে, মুহাম্মদের মতো মানুষ পাওয়া সম্ভব না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন রওনা হয় রে ভাই, আমার নবীকে মারবো, নাইম ইবনে আব্দুল্লাহর সাথে দেখা হয়। আরে নাইম ইবনে আব্দুল্লাহ রাস্তার ভিতর তাকায়া দেখে ওমর এমন ভাবে রাগ হইয়া রওনা দিছে রে ভাই, না জানি ওমর কয়জনের কাল্লা কাটবে। রাস্তার ভিতর দেইকা নাইম ইবনে আব্দুল্লাহ কয়, ওমর কোথায় যাও, আমার একটু জানতে মন চায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, নাইম ইবনে আব্দুল্লাহ রে,
আমি যাইতে চাই আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কাল্লা কাটতে। নাউজুবিল্লাহ কোন। আরে নাই বলে আব্দুল্লাহ কয় উমর রে, তুমি যার কাল্লা কাটতে যাও, তুমি যাকে মারতে চাও, তুমি যারে মারতে চাও তারে মারার আগে নিজের ঘর ঠিক করো, নিজের ঘর ঠিক করো। বলে আমার ঘর আবার কি হলো, সমস্যা কি? তো বলতেছে তোমার আপন বোন ফাতেমা, তোমার আপন বোন ফাতেমা কালেমা পড়ছে। জোরে কান সুবহানাল্লাহ। উমরকে কি কস? আগে মোহাম্মদের কাল্লা কাটার আগে আগে নিজের ঘর ঠিক করতে হবে। এই বইলা উমর রাদিয়াল্লাহু আনহু নিজের বাড়ি রওনা দিছে। আল্লাহু আকবার কোন। এ আমার মুরব্বি বাবাজিরা গো, ও যুবকের দলের ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবার উমর বাড়িতে যাইয়া দেখে রে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তার বোন এবং বোনের সামনে কোরআন পড়তেছে। আল্লাহু আকবার কোন। এইবার আপনারা বলেন কোরআনের ভিতরে মজা আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আরে এত সুন্দর করে কোরআন পড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে ঢোকার আগে আওয়াজ পাইছে রে ভাই, যেই কোন একজন কোরআন তেলাওয়াত করতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম মুশরিকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়াসারতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দাআ ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বিগনাতিন ক্বালা আল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবিন আম ইয়াকুলুন আফতারা قل إن افتريته فلا تملكون لي من الله شيئا وأعلم بما تبدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم. হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআনের আয়াত শোনার পরে থামে নাই, তিনি আস্তে আস্তে করে রুমের ভিতর প্রবেশ করছে। তার চোখের দিকে তাকায়া খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দিছে একটা দৌড়। বন্ধুরা রে আমার, আরে ওমরের চেহারার দিকে তাকাইয়া খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ভয় পাইছে রে ভাই। তিনি দৌড়ে রুমের ভিতর পালাই রে বন্ধু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রুমের ভিতর প্রবেশ কইরা তার বোনাইরে ধরছে, বোন জামাইরে ধইরা কয় ভাই রে ভাই, ও ভাই তুমি কিনা কালেমা পড়ছো, সত্য কিনা আমি জানতে চাই। এইবার ভাইতে কথা বলে না রে, বোনাই যখন কথা বলে না ভয় পায়া গেছে। ওমর যায়া কলার ধরে টাইনাই না এইবার দরজার সামনে দাঁড় করে আঘাত শুরু কইরা দিছে। আরে দুলা বাইরে যখন আঘাত করে বোন দেখে সহ্য করতে পারে না ফাতেমা। ফাতেমা দৌড়াই সে ভাইয়ের পা ধরে কান্দে আর কয় ভাই ওমর রে ভাই, ও ভাই আমার বররে তুই মারিস না, যদি মারতে হয় আমারে মার, তোর দুলা ভাইরে মারিস না। আরে ওমর মানে না রে বাদর কলবাসীরা, বোন যখন পা ধইরা বলতেছে মাইরো না, তারপরেও মানে না। এইবার বোনরেও সাথে আঘাত করে। এইবার বোনাই রে বোনরে যখন আঘাত করছে গো, উমার মারে আরে কয় কালেমা সারবি নাকি জীবন দিবি? আমাদের ধর্মের উপরে চুলকানি মারছস, তাদেরকে জীবিত রাখবো না, আমি উমার তোদের কলিজাটা কাটতে বের করে পালাবো। এইবারে বোন ফাতেমা কান্দে আর কই ভাই রে ভাই, ও ভাই
তুমি আমাদেরকে মারতে চাইছো রে ভাই। ও ভাই, মুহাম্মাদের কাছে গিয়ে কালেমা পড়ছি, এই কারণে তুমি মারতে চাও। ও ভাই, একবার যাও মুহাম্মাদের কাছে, যদি যাওয়া ভাই রে ভাই, তার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, তার চেহারার দিকে তাকাইলে খোদা লাগে না। ও ভাই জানো নি, ওই মানুষটা এত দামি রে ভাই, যার কালেমা পড়লে জীবন দেওয়া যায়, কিন্তু কালেমা ছাড়া যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ দরদ মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। কার কাছে বলিব দুঃখ দরদ মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ আমি, যার কাছে বলিব দুঃখ, সে তো মদিনা, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। বোনটা কান্দার কয় বাইরে ভাই, আমার মনের কথাটা তোমার একটু জানাইতে চাই। উমর কয় কি কথা জানাইতে চাও? এইবার বোন ফাতেমা কয় বাইরে ভাই, ও ভাই, তুমি তো আমার আপন ভাই। ও ভাই শুইনা যাও, আমি যেই কালেমা পড়ছি রে ভাই, আমি জীবন দিতে পারবো, তবু কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। উমর কয় বুনু রে, আমার সামনে জীবনে কোনদিন এরকম তর্ক করো নাই, এরকম প্রতিবাদ করো নাই, আজকে কেন আমার সাথে প্রতিবাদ করো আমার বুঝে আসে না। ফাতেমা কয় বাইরে ভাই, জীবনে কোনদিন তোমার সাথে তর্ক করি নাই, আমার জীবনে কোনদিন তোমার মুখের দিকে তাকায় কথা বলতে সাহস পাই নাই, আজকে কেন বলি ভাই জানো নি, ওই রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে আমি পাগল হয়ে গেছি। ও ভাই জানো নি, আমি তোমার চাইতে, আমার বাবার চাইতে, আমি আমার নিজের চাইতে আমি মুহাম্মদ রে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মারে কয় কি দেখে পাগল হইলা? ওই মুহূর্তে ফাতেমা তহার কিছু আয়াত তিলাওয়াত করে, ভালো করে শুনবা সূরা তহার। বন্ধুরা রে আমার, এই কোরআন তিলাওয়াত শুই না উমরের ভিতর মায়া লাগে গেছে। আল্লাহু আকবার কম। আরে কোরআন তিলাওয়াত শুই না উমরের ভিতর মায়া লাগে যায়। উমরে চিন্তা করে ব্যাপারে কি, এই কোরআনের ভিতরে এত মজা, এই কোরআনের ভিতরে এত মজা, এই কোরআনের ভিতরে এত মজা পাওয়া যায়, না জানি এই মানুষটার ভিতর কি মজা আছে, আমি দেখতে চাই। এইবার তলোয়ারটা হাতে নিয়ে উমর রওনা দিছে আমার নবীর সামনে। আল্লাহু আকবার কোন। আমার নবীর সামনে যাইয়া রে আমার ভদ্রকলবাসীরা, আমি কথা সংক্ষিপ্ত করে মুক্তাসারে টান দেব, ভালো করে শুই না নাও। এইবার উমরের হাতে তরোয়ালটা দেখায় আমার নবী একটা মুস্কি হাসি মাইরা দিছে। আল্লাহু আকবার কর। উমর চিন্তা করে ব্যাপার বুঝি না, আমি যারে মারতে আইছি রে, সে আমার তরোয়াল দেখা হাসে, সে আমার তরোয়াল দেখা ভয় পাই না। আমি উমর যখন রাস্তা দিয়া বের হই গো, সবাই ভয় পায়, অত সেই মানুষটা ভয় পাইল না। আমার নবীর চেহারার দিকে তাকাইয়া উমরের ভিতর মায়া লাইগা গেছে রে। আমার ভদ্রকলবাসীরা, উমরের ভিতর মায়া লাইগা গেছে। এইবার উমর তরোয়ালটা নিয়া রে ভাই আমার নবীর সামনে যাইয়া গো, আমার রহমাতাল লিল আলামিন নবীর কদমে পইরা গেছে। আল্লাহু আকবার কর। আমার নবীর কদমে যাইয়া কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আপনি আমারে মাফ কইরা দেন, আপনি আমারে মাফ কইরা দেন, আপনি আমারে মাফ কইরা দেন নবী গো। এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায়া দেন। আমার নবী উমরের দিকে তাকাইয়া বলে, উমর রে কি জন্য মাফ চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার হাতে যেই তলোয়ার দেখেন গো নবী, এই তলোয়ার দিয়ে আপনি নবীর কাল্লা কাটার জন্য আমি বের হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো কাল্লা কাটতে পারলাম না, আমি নিজেই আপনার প্রেমে পাগল হয়ে আমার কাল্লা আপনার কদমে শৈফা দিলাম। ওমর কান্নার কয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমি উমর আপনাকে ভালোবাসা পালাইছি, আমারে কালেমা পড়াইয়া দেন। আমার নবী কয়, উমর তোমার হাতের তলোয়ার কি করবা? উমর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো যেই তলোয়ার দিয়া ইসলামের বিপক্ষে দাঁড়াইয়া ইসলামের ক্ষতি করতে চাইলাম, আজকে এই তলোয়ার দিয়ে আমি ইসলামের পক্ষে দাঁড়াইয়া ইসলামের পতাকা উড়ায়ন করব, ইসলামের পতাকা আমি জয় করব, ইসলামের পতাকা আমি উড়াইয়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী খুশি ভাই রে, কালেমা যখন পড়াইয়া দেয় রে ভাই, ভালো করে শুইনা নাও। 40 নম্বর কালেমা পড়ে 40 নম্বর সিরিয়াল ছিল উমরের। উমর যখন কালেমা পড়ছে গো, বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো বিদায় দেন, আমি উমর কালেমা পড়ছি এটা প্রকাশ করতে চাই। তখন পর্যন্ত আমার নবী প্রকাশ্যে দাওয়াত দিতে পারে নাই, কোন সাহাবী প্রকাশ্যে কথা বলতে পারে নাই। আমার নবীর কাছে যতগুলো সাহাবী ছিল রে ভাই, সবাই গোপনে, আমার নবীও গোপনে রে বন্ধু। আমার নবী প্রকাশ করতে সাহস পাই নাই, কোন সাহাবী প্রকাশ করতে সাহস পাই নাই। যেই সাহাবীরা কালেমা পড়ছে তারা প্রকাশ করতে পারে নাই, একজন সাহাবী প্রকাশ করেছে, তার নাম হইল উমর। এইবার উমর কালেমাটা পড়ছে। এ বাজানে তখন মুসলমানদের উপরে হামতাম চলতেছে। এই বেঈমান আবু জাহেল আমার নবীর সাহাবীদেরকে দইরা যেখানে পাইতো সেখানে আঘাত করত। কিতাবের ভিতর আসছে রাস্তার ভিতর চাবুক নিয়ে ঘুরতো। এই চাবুক নিয়ে ঘোরার পথে যেই সাহাবীটা দেখতো তারে ধরে আঘাত করতো, কেউ কোনো প্রতিবাদ করতে সাহস পাইতো না। উমর এমন একজন সাহাবী রে ভাই, যেই উমর কালেমা পয়রা রে উমর সইলা গেছে আবু জাহেলের বাড়িতে। আল্লাহু আকবার কম। আল্লাহর নবী নূরের নবী, আমার আল্লাহর নবী নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া। আল্লাহর নবী নূরের নবী, আমার আল্লাহর নবী নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। উমর আবু জাহেলের বাড়িতে যাইয়া রে তাকায়া দেখে দরজায় বন্ধ, ভিতরের দিকে লক করা। এইবার উমর রাদিয়াল্লাহু আনহু দরজার সামনে যা টোকা দেয়, দরজায় টোকা দেয় রে ভাই, ভিতরের দিকে আওয়াজ আসে কে? উমর যখন বলছে, পরিচয় দিছে, আবু জাহেল লাফ দিয়ে দাঁড়ায় গেছে। কারণ উমর তো সাধারণ কোনো ব্যক্তি না, যার পরামর্শ সে নিজেও নিত। যেই উমর ছিল সাহসী, যে ছিল সাহসী, যে সব কাজেই আগে দাঁড়াইতো। এইবার উমরের কথা শুই না রে ভাই, দরজা খুইলা দিছে, মনে মনে ভাবছে না জানি কোনো খবর নিয়ে আইছে উমর। এইবার দরজা খোলা মাত্র রে ভাই উমর দাঁড়ায়া কয়, জানোনি ও মামা, মামা হয় সম্পর্কে। আবু জাহেল কে মামা বলতে, মামা হয়, কিতাবের ভিতরে আমি যেটা পাইছি সেটাই বলতেছি। বলতেছে, মামা গো, ও মামা খবর পাইছনি? বলে কি খবর? কিছু হয়েছে? মোহাম্মদের কালাকার সোস কি হয়েছে?
উমার কয় মামা গো আমারে কার কাল্লা কাটতে বলো। ও মামা আমার খবর পাইছনি? আবু জাহেল কয় কি খবর আমি জানি না রে, মুহাম্মদ রে হত্যা করছস নি। উমারে কয় মামা রে, ও মামা মুহাম্মদের কাল্লা কাটতে পারি নাই, আমি নিজেই মুহাম্মদের কদমে জীবন সইপা দিছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল কয় কি বলতে চাও? উমার কয় খবর রাখছনি? আমি তো কালেমা পইরা মুসলমান হয়ে গেছি। আবু জাহেলের মুখে কথা নাই, যদিও নেতা কিন্তু নেতার মুখে কথা নাই। ভালো করে শোনেন, নেতার মুখে কোনো কথা নাই। নেতা এবার চুপ, কারণ অন্য কোনো সাহাবী হইলে জাগায় আঘাত করতো, জাগায় কাল্লা করতো, কিন্তু উমরের গায়ে হাত তোলার ক্ষমতা ওমরের কোনো দিক দিয়ে অভাব ছিল না। ওমরের শক্তির দিক দিয়ে, বুদ্ধির দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে কিতাবের ভিতর আছে ওই সময় শিক্ষিত ছিল হযরতে উমর, সর্বদিক দিয়ে উমর উপরে। এজন্য উমরের গায়ে হাত তোলা অত সহজ ছিল না। উমর প্রথমেই কালেমা পড়ে আবু জাহেলের বাড়িতে যায় বলছে যে আমি কালেমা পড়ছি, খবর পাইছো? প্রকাশ করছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে খবর আইছে রে, আমার মধুর কলবাসীরা, আমার নবীর কাছে যখন এই খবর চইলা আইছে রে, আমার রহমাতাল লিল আলামিন নবী খুশি হইছে। আল্লাহু আকবার কোন। কই কই নারায়ে তাকবীর। মেয়র সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে, ভদ্রকলের পক্ষ থেকে আগে দিয়েছিলাম নাকি গন? হ্যাঁ আসবে বলে দেরি হইতেছে। আল্লাহু আকবার কোন। কি আপনাদের সমস্যা হইতেছে না শেষ করে দেব? চলবে নি? সবাই বলেন চলবে। আপনারা বলতে হবে, কারণ আমি কথা বলি, আমার কথায় যদি দর্শক না বোঝে, দর্শক যদি কথা না বলে, আমি ভাই ওয়াজ করে মজা পাই না। শুধু বাংলাদেশ না, আমি ইন্ডিয়াতে গেলে সেখানে ইন্ডিয়ার বক্তাদের ভিডিও দেখবেন। ইন্ডিয়ার বক্তারা যখন ওয়াজ করে একা একা এরকমভাবে কথা বলতেছে, সামনে মুসল্লি একজনও কোনো কথা বলবে না, ওই একাই সুবহানাল্লাহ কয়, একাই সব কিছু করে। হ্যাঁ, আমি যখন ইন্ডিয়াতে প্রথম ঢুকছি আমি বলছি ভাই আমি বাংলাদেশি, আমি কিন্তু ইন্ডিয়ান বক্তারা, আমি বাংলাদেশি বক্তা, আমার সাথে কথা বলতে হবে। আমি বাংলাদেশের, আমার যারা ভিডিও দেখছেন, ভিডিও দেখে আমার যারা দাওয়াত দিচ্ছেন, আমার ভিডিওতে দেখেন আমার শ্রোতারা কথা বলে, বাংলাদেশের লোক কথা বলে, আর ইন্ডিয়ার লোক কথা বলবে না, বউ বাসায় যে বসে থাকবে, আমি ওরকম অবস্থা জানি না। তো ইন্ডিয়া যদি আমি কাঁপাইতে পারি, কথা বলাইতে পারি, আবার বাংলাদেশের লোক কথা বলতে পারবে না? ইন্ডিয়ার মানুষ যদি আমার ভাষা বোঝে, আপনারা কি বুঝবেন না? সবাই তো বুঝতেছেন। সবাই বলেন চলবে। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। হ্যাঁ, এক জায়গায় বসা দেন, ধরে বসান। কেউ কথা বলেন না। এই উনি মুরব্বী হয়ে গেছে, একজন অন্ধ ব্যক্তি রাস্তা দিয়ে হাইটে যায়, একজন চোখে দেখে, আর আমরা দেখি কি হা 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 হাসি, আছে না নাই? বেয়াদবি করা যাবে? জোরে কন। ওই মুরব্বীর একসময় চোখ ভালো ছিল, আজকে আপনারা যেমন দেখতেছেন উনিও এরকম একসময় দেখতো। এখন কি আগের মতো আর চোখ আছে? আগের মতো খাউন আছে? সব কিছু শেষ। কথা কোন ঠিক কিনা? আমাদের এরকম হবে। আচ্ছা, আপনারা কি বয়স বাড়তেছে না কমতেছে? হ্যাঁ, সবাই কোন বয়স বাড়ছে না কমছে? একসাথে বলেন, জীবন কয়বার? একসাথে। মরণ? হ্যাঁ, এইটা ঠিক আছে, কিন্তু জীবনও একবার নয়, জীবনও বারবার, মরণও একবার। মরণটা হবে, জীবন হবে, জীবন হবে। একসাথে বলেন, জীবন মরণ। কিছু লোক বলতেছে হায় 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 হায়, এটা কি সম্ভব? আমি যেটা বলতেছি এটাই ঠিক, পৃথিবীর কোনো আলেম উল্টাতে পারবে না। আমি যেটা বলতেছি এটাই ঠিক, জীবন
বারবার, জীবন একসাথে বলেন, জীবন মরণ একবার। এটাই ঠিক। হয়তো মনে মনে ভাবতেছেন হুজুর এটা কি ঠিক করলেন? না, এটাই ঠিক। জিভে কয়টা? এই এর আগে আমি পংরুহা মাহফিলে আমি ওয়াজ করে গেলাম, এই ইয়াং স্টারে ক্লাবে, ওখানে ওয়াজ করে গেলাম। জিভে কয়টা বলছিলাম? জিভে দুইটা, একটা কোন কে? জিভে জোরে কোন? হ্যাঁ, এটা ঠিক। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার উমার যাইয়া আবু জাহেল রে জানাইছে রে আমার বাদুর কলবাসীরা, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু প্রকাশ কইরা পালাইছে। আবু জাহেলের ঘর থেকে ওমর বের হইয়া রে ভাই আবু লাহাবের বাড়ি যায়, উতবার কাছে যায়, সাহেবের কাছে যায়, মুগিরার কাছে যায়, হুতাইবার কাছে যায়, সবার কাছে যাইয়া যাইয়া বলে তোমরা খবর রাখছো নি আমি কিন্তু ইসলাম গ্রহণ করছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যতগুলো সাহাবী ছিল রে ভাই কেহ প্রকাশে কইরা সাহস পাই নাই, একমাত্র খাত্তাবের বেটা উমর রাদিয়াল্লাহু আনহু প্রকাশ করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। উমর বাড়িতে যায়, বাজারে যাই রে, রাস্তার ভিতর যারে পায় হযরত উমর দাঁড় করা বলে খবর রাখছো নি আমি তো কালেমা পড়ছি। এইবার বাজারে যায় বলে খবর রাখছো নি আমি তো কালেমা পড়ছি। সবার কাছে প্রকাশ করে আমি কালেমা পড়ছি। আমার নবী খুশি ভাই রে বাদুর কলবাসীরা, আমার নবী বলেছে রে বাজার কিতাবের ভিতর উল্লেখ করা হয় উমর এমন একজন নবী রে ভাই, উমরের ব্যাপারে আমার নবী বলেছে এই দুনিয়াতে যদি আমার পরে কোনো নবী হইতো একমাত্র উমর হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কই যদি আমার পরে কোনো নবী আইতো আমার আল্লাহ হযরত উমর রে বানাইতো। উমরের ভিতরে সেই গুণগুলো দেওয়া হয়। এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, আমার নবী হইল শেষ, এরপরে কোনো নবী নাই, যার ব্যাপারে আমার নবী নিজেই বলেছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবারা, আমার রাহমাতাল লিল আলামিন নবী রে উমর এত ভালোবাসছে রে ভাই এই কথা প্রকাশ হয়ে যায়। উমর ভালোবাসছে রে ভাই, উমর কালেমা পড়ছে। এই খবর উমরের বাপের কাছে চইলা গেছে। উমরের বাপের কাছে যখন খবর পৌঁছাইছে আবু বকরের সামনে উমরের বাপ বলতেছে তোমরা জানো নি মুহাম্মদ একজন পাগল, মুহাম্মদ একজন পাগল, যেই পাগলের কাছে গেলে পাগল হয়ে যাইবা, ওই পাগলের কাছে কেউ যাইও না। মুহাম্মাদের মতো পাগল এই জগতে একটাও পাওয়া যাইব না। জোরে জোরে কন্যা উযুবিল্লাহ। আরে আবু বকর খান্দে রে আমার বাদর কলবাসীর, এই কথা উমরের কানে চইলা যায়। উমর বলে না না হইতে পারে না, আমার রহমাতাল লিল আলামিন নবীরে যদি পাগল বলে আমি মাইনে নিতে পারবো না। উমর বাড়িতে যাই রে, উমরের বাবু কই কি ব্যাপার বেটা খবর পাইলাম তুমি কিনা কালেমা পড়ছো। উমর বলে আব্বা গো তোমার কি মনে হয়? বাপ বলে না না বাবা আমি বিশ্বাস করি না, তুমি বলো সত্যি করে বলো তুমি কালেমা পড়ছো নি। উমর বলে আব্বা সকাল বেলা সূর্য ওঠে যেমন সত্য, ও বাবা বিকালে যেমন ডুইবা যায় সত্য, আমি কালেমা পড়ছি সেটাও সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবী
নবীজির গোলাম। আল্লাহু আকবার কও। আরে আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল হইয়া ওমর বলে আব্বা গো, ও বাবা তোমার কি মনে হয়? উমারের বাপ কয় আব্বা রে, ও বাবা কালেমা সাইরা দাও, ওই পাগলের কাছে যাওয়া চাইব না। উমার বলে আব্বা গো, ও বাবা তুমি আবার বাবা তোমাকে আমি ভালোবাসি, তবে নবীর মতো না। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমি তোমারে ভালোবাসি পিতা হিসেবে বাবা গো, কিন্তু নবীর মতো ভালোবাসতে পারবো না। ও বাবা আমারে যদি পাগল কও আমি উমার মাইনে নিতে পারো, কিন্তু মুহাম্মদ রে যদি পাগল কও বাবা রে এইটা আমি মাইনে নিতে পারবো না। উমারের বাবা কই বাবা উমার রে, ও বাবা কি বলতে চাও, কি বলতে চাও? তারে পাগল বললে কি হইব? বলে আব্বা গো, তারে তুমি কেন, পৃথিবীর কোন ব্যক্তি যদি পাগল বলে আমি উমার মাইনে নিতে পারবো না। ও বাবা বইলা দিলাম, আরে একটা বার রহমাতাল লিল আলামিন নবীরে পাগল কইও না। বাবা বুঝা পালাইছে ব্যাপার কি, আমার ছেলে পাগলামি করে। এইবার বাবু কয় তুমিও পাগল হইছো, পাগলের কাছে গিয়া তুমিও পাগল সাইজা গেছো। উমার কয় আব্বা রে, ও বাবা শেষবারের মতো বইলা দিলাম রে আব্বা, পাগল যদি বলতে হয় আমারে বলো, আমারে বলো, কিন্তু নবীরে পাগল বইলো না। এইবার বাপে মানে না রে। উমার বলে আব্বা আরে একবার যদি পাগল কও আমি কিন্তু তোমারে বাঁচতে দেব না। বাপটা বোঝে নাই যে উমার এরকম কেন করতেছে। বাবু কয় আমি পাগল কইলে তুই কি করবি? দৌড়াইয়া একটা তরোয়াল নিয়ে দাঁড়াইয়া গেছে। উমার তরোয়ালটা হাতে নিয়ে বলে আব্বা আমার রহমাতাল লিল আলামিন নবীরে যদি পাগল কও, ও বাবা গো আমি তোমার কাল্লা কাটটা পালাবো, তোমার কাল্লা কাটটা পালাবো। বাপটা এবার যখন পাগল কইছে রে ভাই, উমার আর সইতে পারে নাই, নিজের বাবার কাল্লা নিজে কাটতে এইবার চুলটা দইরা রহমাতাল লিল আলামিন নবীর দরবারে রওনা দিছে। আল্লাহু আকবার কও। কার কাল্লা কাটছে? জোরে কোন? নবীকে যদি গালি দেওয়া যায় মাইনে নেওয়া যাবে? যদি আমার বাবাও যদি গালি দেয় মানতে পারবো? জোরে কোন? এখনো যারা গালি দেয় নবীকে নিয়ে, যারা কটূক্তি করে নবীকে, যারা গালি দেয় উতুল্লিম বাগদা যালিকা জালিম, একেবারে বিনা দলিলে তাদের জন্মের ঠিক নাই। কতক্ষণ ঠিক কিনা? নবীরা যে গালি দেয় তার জন্মের ঠিক নাই। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবীর দরবারে হাজির ভাই, আমার রহমাতাল লিল আলামিন কয়সা বিরাজে দেখেছো শুনি, আমার উমারের সর্বগায়ে রক্ত দেখা যায়, উমারের হাতে একটা কাল্লাও দেখা যায়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে আসে না, সগবারা পানি বুকবারা বেতানিয়া কান্দে আর কয় নবী গো আমি আপনাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবীকে ভালোবাসার কথা বলেছে রে ভাই, পাক্কা ঈমানদার মুমিন হইবে। ভালো করে শোনো রে বন্ধু। ওমর যখন দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো আমি আপনাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী কয় উমর রে, ও বাবা উমর তোমার হাতে কিসের কাল্লা দেখা যায়? কার কাল্লা দেখা যায়? হযরতে উমরে কান্দে আর কয় এই নবী গো এই কাল্লা জানেননি? বলে কার কাল্লা নিয়ে আইছো? এইবার উমরে কান্দে আর কয় নবী গো
আমার বাবার কাল্লায় আমি নিজে কাইটে নিয়ে আইছি। আমার নবী সাহাবীদের সামনে বলে, ওমর তোমার বাবার কাল্লা তুমি নিজে কেন কাটলা? এইটা তো ঠিক হয় নাই। এবার ওমরে কান্দার কয়, নবী গো কারণটা কি? আমার নবী কয়, বাপরে ভালোবাসতে হইব, মারে ভালোবাসতে হইব। এই অস্ত্র শুধু আমার না, এই অস্ত্র স্বয়ং আল্লাহ কইরা দিছে। আমার